আসসালামু আলাইকুম। নিউজে দেখলাম আমাদের সোনাইমুড়ি থানার এক ছাত্রলীগের বাড়িতে আগুন লাগছে। আগুন লাগে তার ঘর বাড়ি সব পুড়ে গেছে। জানি না আগুনটা কেউ লাগাইছে অথবা পূর্বের শত্রুরা থাকতে পারে অথবা প্রাকৃতিকভাবে লাগতে পারে। যে কোনোভাবে লাগতে পারে, রাজনীতিকে হইতে পারে, রাজনীতির বাইরেও কিছু হইতে পারে। হ্যাঁ, তো আজকে একটা কথা মনে পড়লো। 2022 কিংবা 23-এ শামীম ওসমান যখন আমেরিকাতে গেছে, তখন সারা দেশে তো আওয়ামী লীগের বর্ষর হিসেবে মানুষ জানে। লন্ডনে হোক, ইউরোপে হোক, আমেরিকাতে হোক, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতারা গেলে একটা কমন একটা ডায়লগ থাকতো যে বর্ষর, ওদেরকে বর্ষর বলতো, এমনি রাস্তাঘাটে বলতো। শামীম ওসমান রে আমাদের নোয়াখালী জয়াগের একটা বিএনপি নেতা, যুবদল্লার নেতা বর্ষর বলে সম্বোধন করছে। শামীম ওসমান গাড়ি থেকে নামে ওর সাথে বাকবিতণ্ডা করছে, অনেক কিছু হয়েছে, খুব বেশি ঝামেলা হয় নাই। ওই ছেলেটা আমেরিকাতে ছিল, খুব ভদ্র ব্যবহার করছে তাদের দলীয় এবং বংশগত কারণে, কারণ আওয়ামী লীগের মতো রাজনীতি তো তারা শিখে নেই। যাই হোক, পরবর্তীতে আমাদের নোয়াখালীর ছাত্রলীগ নেতারা কি করছে, মোটর সাইকেল টাইকেল নিয়ে একসাথেই ওই ছেলের বাড়িতে গিয়ে হামলা করছে, ককটেল ফুটাইছে, টিনের মধ্যে হামলা করছে, বাড়ির ফ্যামিলিকে মানে হুমকি ধমকি দিচ্ছে। হ্যাঁ, আমার কথা হলো, দেশের যে অঞ্চলে যেটাই হতো, শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি। হ্যাঁ, কিন্তু ওই ছেলের বাড়ি নোয়াখালী হওয়ার বিদায় নোয়াখালীর ছেলেরা, নোয়াখালী ছাত্রলীগরা ওর বাড়িতে এসব হুমকি ধুমকি দিল। ঠিক প্রকৃতির প্রতিশোধ অথবা আল্লাহর নিয়ম, যে আজকে কয়েক বছর পরে হইল এই ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা হয়েছে, আগুন দিয়েছে, নয়তো বা প্রাকৃতিকভাবে হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে এটা ফিরাই দিচ্ছে আল্লাহ। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে আওয়ামী লীগ করবো, ছাত্রলীগের সাইনবোর্ড থাকবো। বর্তমান ছাত্রলীগ নিষিদ্ধ, আপনি কোনো খুন খারাপি অতীতে কিছু করা লাগবে না, শুধু ছাত্রলীগ করেন বা আওয়ামী লীগ করেন, আপনাকে পুলিশে ধরার আইন আছে, বুঝছেন। এবার আপনি ফেসবুকে জয় বাংলা লিখবেন, আপনি আরেকজনকে উস্কাইবেন, আপনি আওয়ামী লীগ পরিস্থিতি চা দোকানে ঘুরে বেড়াইবেন, আপনি সামান্য মিছিল করবেন, মিটিং করবেন, তখন আপনি হামলার শিকার হলে, মামলার শিকার হলে, মায়ের খাওয়ার শিকার হলে, তখন বলবেন আমি নিরপরাধী। আর এবার তুই তো আওয়ামী লীগ করিয়ে তো অপরাধ করছিস, আগের কথা বাদ দে। সাবেক কোনো ক্রাইম থাকলে সেটাও তো শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু বর্তমানে তুমি আওয়ামী লীগ বা ছাত্রলীগ করাটাই অপরাধ। এখন যেটা কইতে চাইছিলাম, এই যে আপনারা ফেসবুকে কমেন্ট করতেছেন, নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ রে, ডক্টর ইউনূস রে, তারেক রহমান রে বিভিন্নভাবে খারাপ মন্তব্য বা বিভিন্নভাবে করতেছেন, এমনি তো আপনারা দাগি, এমনি তো আপনারা আওয়ামী লীগ করেন, এটাই অপরাধ। এইসবগুলো স্ক্রিনশটগুলো সিআইডি বা বিভিন্ন ক্রাইম নিয়ন্ত্রণ করা বা ক্রাইমের যারা এগুলো নিয়ে ইনকোয়ারি করে তাদের চোখে আছে, বুঝছেন। এখন আপনি এগুলো করবেন, হামলার শিকার হলে, মামলার শিকার হলে, আগুন দেওয়া হইলে তখন আপনারা নিরাপদ হয়ে যাবেন। তো এ হলো অবস্থা আর কি। ধন্যবাদ সবাইকে।